আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে কলার দিয়ে কামিজ তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও খুব সহজে কলার দিয়ে কামিজ তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি কলারের জন্য 13 ইঞ্চি বক্রম নিয়ে নেব। এখন আমি একটু রাউন্ড শেপ করে কেটে নেব। এরপর বক্রমটি আমি একটু ছোট করে নিচ্ছি, তো আপনারা চাইলে এরকমই রেখে দিতে পারেন। এরপর বক্রমটিকে কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে নিতে হবে। তো আমার হাতের কাছে যেহেতু হেয়ার স্ট্রেটনার ছিল, তো আমি এটা দিয়ে আয়রন করে বক্রমটিকে লাগিয়ে নেব। তো আয়রন করার পর বক্রমটি কাপড়ের সাথে একদম খুব ভালোভাবে ফিক্স হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে কাপড়ের সাথে কলারটি বসে গিয়েছে। এখন এক সুতা পরিমাণ জায়গা খালি রেখে আমি বক্রমের পাশে সেলাই করে নেব। সেলাইটি কোনোভাবেই বক্রমের উপরে করা যাবে না, অর্থাৎ এক সুতা পরিমাণ জায়গা খালি রেখে দেন সেলাইটি করব। এরপর এক্সট্রা কাপড় আমি কেটে নিব। এরপর সেলাইয়ের থেকে বাদ দিয়ে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব, অর্থাৎ কোনোভাবে যাতে সেলাই না কাটে। এতে করে কলারটি খুব ভালো একটা ফিনিশিং আসবে। এরপর আমি কাপড়টিকে উল্টে নিব। তো এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। এখন নিচের যে কাপড়টি সেটি আমি বক্রমের সাথে লাগিয়ে সেলাই করে নিব এবং উপরের অংশটি খালি রাখব। তো এখন উপরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিব। এরপর আমি কলারটিকে দুপাশ থেকে ধরে নিয়ে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো এখন আমি কামিজের কাপড়টি নিয়ে নিচ্ছি। তো কামিজের যে পেছনের গলাটি ছিল সেটিতে আমি একটি চিহ্ন দিয়ে নিব। এখন কামিজটিকে মেলে নিচ্ছি। তো কামিজের গলায় যে চিহ্নটি দিয়েছি সেটির সাথে আমি কলারের যে চিহ্নটি দিয়েছি সেটি মিলিয়ে নিয়ে মাঝখান থেকে ধরে সেলাই করে নিব। তো মাঝখান থেকে ধরে যদি সেলাই করা হয় তাহলে বড় ছোট হওয়ার কোনো চান্স থাকবে না। তো এইভাবে মাঝখান থেকে ধরে নিয়ে এক পাশে সেলাই করে নিব। তো এটি আমি একটি ডিজাইনার কামিজ তৈরি করেছি। কেউ যদি ফুল ভিডিওটি দেখতে চান তাহলে আমি ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো এভাবে করে আমি এক পাশ সেলাই করে নিব। এরপর আমি আবার মাঝখান থেকে ধরে নিয়ে এখান থেকে বাকি অংশটুকু সেলাই করে জয়েন্ট করে নিব।
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পাশ লাগানোর পরে আমার কলারটি লাগানো হয়ে গিয়েছে। তো এখন এই যে অংশটুকু আমি সেলাই করে নিয়েছিলাম বক্রমের সাথে, সেটি ধরে নিয়ে কামিজের সাথে সেলাই করে নিব। তো এই খোলা অংশটুকু আমি সেলাই করে লাগিয়ে নিব। তো এখন বাড়তি কাপড়টুকু ভিতরের দিকে দিয়ে আমি উপরে কলারটি টেনে সেলাই করে নিব। এখন কাঁধের যে জয়েন্টের অংশটুকু আছে সেখানে আমি কাট বসিয়ে দিব, এতে করে সেনার দিকে আর টান ধরবে না, সুন্দর করে কলারটি বসানো যাবে। তো এ পাশেও কাঁধের জয়েন্টের দিকে আমি একটা কাট বসিয়ে দিচ্ছি। তো এখন বাড়তি কাপড়ের অংশটুকু ভিতরের দিকে ঢুকিয়ে আমি সেলাই করে নিব। তো এইভাবে খুব সহজে আপনারা কলার দিয়ে কামিজ তৈরি করতে পারেন। তো যারা একদম সেলাই কাজে নতুন তারাও এই নিয়মে ভিডিওটি দেখে কলার তৈরি করতে পারেন। তো এই তো আমার কলার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আয়রন করে নিলেই কলারটি খুব সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।